হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে অনেক স্বাগত। আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও। তোমাদেরকে তো কালকে আমি শেয়ার করেছিলাম যে আমি দিদির এঙ্গেজমেন্টের আগের দিন বিকালবেলা অবধি কী করেছিলাম। তো আজকে শেয়ার করে চলো যে বিকালবেলা থেকে একদম এঙ্গেজমেন্ট পর্যন্ত কী কী হয়েছিল। প্রথমে তোমরা দেখলে মেহেন্দি আর্টিস্ট এসেছিলেন মেহেন্দি পড়াতে, তো মেহেন্দি পড়েছিলাম। তারপরে এই যে ডেকোরেশনটা সেদিনই তখনই যখন মেহেন্দি পড়ছিলাম তখনই এই ডেকোরেশনটা করে গিয়েছিল। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। যদি ফাঁকা উঠোনে করা হতো অনেক বেশি ভালো হতো, কিন্তু আমাদের যেহেতু বর্ষাকাল, তো সেহেতু রিস্ক না নিয়ে আমরা ঘরের মধ্যেই করেছিলাম। তারপর এই যে দেখো, আমি নিজেই মেহেন্দি এঁকেছিলাম। আসলে মেহেন্দি আর্টিস্টের এত টাইম লেগেছিলো দিদিকে পড়াতে যে আমার আর টাইম হয়নি। তো আমি সেই কারণে নিজে একটু যেরকম পেরেছিলাম সেরকম পড়েছিলাম। যদিও বা আমি এর থেকে ভালো পারি, কিন্তু আমি সেদিন একদম তাড়াহুড়ো করে পরবো না কি পরবো এভাবে করে আমি পড়েছিলাম। তারপর আজকে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তারপর একদম সকালে উঠে প্রথমেই একদম ভোর উঠে পড়েছিলাম, কারণ বাড়িতে কাজ, তো ভোর তো উঠতে হবেই। তো একদম ভোর উঠে পড়ে আগে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কারণ এটাই হচ্ছে মেন। বেডশিট পরিষ্কার থাকলে সমস্ত কিছু ক্লিন। তারপর একদম স্নান করে নিয়েছিলাম, এবং স্নান করার পর আমি একটু কাজে হাত লাগাচ্ছিলাম। এই যে দেখো মেহেন্দি কালারটা কীরকম এসছে তোমরা বলো। বেশ সুন্দর এসেছিলো, কিন্তু বেশ ভালো লাগছিলো। তারপরে এই যে দেখো, সকাল থেকে একদম সকাল বলা ভুল হয়, ভোরবেলা থেকে একদম রান্না বান্নার কাজে সবাই লেগে পড়েছিল। এবং আমার দায়িত্বে পড়েছিল যে সমস্ত কিছু পেস্ট করা, যেরকম টমেটো, তারপর লঙ্কা, সমস্ত কিছু কাজু কিশমিশ, চালমগজ, যে সমস্ত কিছু পেস্ট করা হয় সেই সমস্ত কিছু পেস্ট করার দায়িত্ব আমার উপরেই পড়েছিল। তো আমার এই পেস্ট করতে মোটামুটি প্রায় পেস্ট করতেই প্রায় 1 ঘন্টার উপরেই লেগেছিলো। তো এই যে টমেটো, এইগুলো সমস্ত কিছু আস্তে আস্তে আমি পেস্ট করছিলাম। আর তারপর পেস্ট করার পর আমি রেডি হতে চলে গিয়েছিলাম। আসলে একটু তাড়াতাড়ি রেডি হতে বসেছিলাম, কারণ জানো তো, নাহলে সবাই যখন আত্মীয়রা ঢুকে যাবে তখন না আর টাইম হবে না, কারণ সবই তো বাড়ির কাজ, সবাইকে হাতে হাত লাগিয়ে করতে হবে। সেই কারণে আমি এই সমস্ত কিছু কাজগুলো করার পরই স্নান যেহেতু আগেই করে নিয়েছিলাম, চুলটা আগে আমি শুকিয়ে নিয়েছিলাম, কারণ চুলটা না শুকালে খুবই অসুবিধা হয়, একদম পুরো শাড়ি ভিজে যায়। তো আমি সকাল থেকে এইগুলোই করছিলাম। আর ওইদিকে ততক্ষণে মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো। মেকআপ আর্টিস্টের কাছে দিদি ততক্ষণ সাজতে বসে গিয়েছিলো অলরেডি। আসলে আমি আজকে যেহেতু দিনের বেলা অনুষ্ঠান, আর তার থেকেও বড় কথা প্রচণ্ড পরিমাণে গরম ছিল, তো সেই কারণেই আমি আর মেকআপ আর্টিস্টের কাছে সাজিনি, আমি নিজেই সেজেছিলাম। বিয়েতে যাই হোক তখন সাজা যাবে আর কি। আর এই দিন বীভৎস পরিমাণে গরম ছিল, আর আমি সেরকম সত্যি বলতে অনেক ক্লিপস নিতে পারিনি, কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম। তো কিছু ক্লিপস আমি অবশ্যই নিয়েছি। আর ছেলের বাড়ি থেকে অনেকটাই দূর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি, তো ওরা অনেক আগে বেরিয়েছিল, আর রাস্তায় কোনো জ্যাম না পাওয়ায় একদম 9টার মধ্যেই পৌঁছে গিয়েছিল। তো বেশ তাড়াতাড়ি রেডি হতে হয়েছিল। আর এই যে দেখো, আমি রেডি হচ্ছিলাম তখন এই শাড়িটা পরেছি। শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ সুন্দর লাগছে। এই শাড়িটা আমি দিদির বিয়েতে পরার জন্য নিয়েছিলাম, কিন্তু আমি আগেই পরে নিলাম। যাই হোক, তারপর এই যে দেখো, রেজিস্ট্রি ম্যারেজ অফিসাররা চলে এসেছিলেন। তখন বাজে প্রায় 12:30 1টা। তো সমস্ত কিছু ফর্মালিটিস যা হয়, সমস্ত কিছু ডকুমেন্টসের কাজ সমস্ত কিছু কমপ্লিট হচ্ছিলো। তারপর এই যে এই চেনটা আমার মা বাবা আমার যে দিদির উডবি বলতে এখন তো হয়ে গেছে আর কি, হাজব্যান্ড, তাকে এটা গিফট করেছে আর কি। আর তারপর এই যে এই কেকটা আনা হয়েছিল, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে কালকে যে আমি কেকটা আনতে গিয়েছিলাম আমি আর দিদি, তো সেদিন সেভাবে শেয়ার করা হয়নি কাল, তো আজই ভালোভাবে শেয়ার করে দিলাম। কেকটা ভীষণ সুন্দর ছিল খেতে, বাটারস্কচ ফ্লেভারে ছিল, খুব সুন্দর ছিল খেতে, বেশ বড় ছিল। তো বাড়ির সবাই মিলে খেয়েও কেকটা পুরো ওঠেনি, এখনও পর্যন্ত ফ্রিজে রাখা আছে কেকটা। আসলে অত কে খাবে বলো, তো সেই কারণে জানিও কিন্তু হ্যাঁ কেকটা কেমন হয়েছে। তোমাদের হয়তো একটা অন্ধকার লাগতে পারে, আসলে সেই দিন মোটামুটি ওই 1টার পর থেকে এমন মুষলধারে বৃষ্টি শুরু হয় যে পুরো অন্ধকার হয়ে যায়, কি বলবো বলার কিছু নেই। তারপরে এই যে দেখো আংটিগুলো এই ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। দিদির যে আংটিটা সেটা ভীষণ সুন্দর হয়েছে। তো আংটিগুলো এইভাবে সাজিয়ে রেখেছিল, ছবি তুলছিল, ফটোগ্রাফি। তারপরে এই যে রিং সেরেমনি, যেটা আজকে যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছিল। এটুকুই বলবো সবাইকে যে ওদের জন্য সবাই প্রে করো, যেন ওরা খুব সুখী হয়, সারা জীবন খুব ভালো থাকে, এটুকুই কামনা। সবাই ভালো থাকুক, সুখে থাকুক, এটুকুই সবসময় প্রে করি আমি। তোমরাও এটা অবশ্যই
ওদের জন্য প্রে করো। সবাই ভালো থাকলে তবেই ভালো থাকা যায়, তাই না? তারপর রিং সেরেমনি হয়ে যাওয়ার পর বিভিন্ন রকম ফটোশ্যুট হয়েছিল, ফ্যামিলি সবার সাথে ফটোশ্যুট, সিঙ্গেল ফটোশ্যুট। আমিও বেশ ক্যামেরাম্যানকে অনেকগুলো সিঙ্গেল ফটো তুলেছি আমিও। তারপর বিভিন্ন রকম এই যে এগুলো সবাই মজা করে করছিল আর কি, মানে অনেক কিছুই আমি সমস্ত কিছু ভিডিওর মধ্যে নিতে পারিনি। তো এভাবেই পুরো দিনটা খুব আনন্দের সাথে কেটেছিল। রাত্রেবেলা আমি কোনো ক্লিপস নিইনি, রাত্রেবেলা ভীষণ মজা করেছিলাম, অনেক সবাই ছিল। তো যাই হোক, আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে, আরও একটা স্টাডি ভ্লগের সাথে। তো কালকের জন্য অবশ্যই আবারও অপেক্ষা করো, আমি আবার আসছি কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।